দিন পর আবার ক্লাস 10 এর একটা ক্লাস নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন কিনা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, একটু কমেন্টের মাধ্যমে এতটুকু জানাই দেন আগে যে ফারদিন ভাইয়াকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, ফারদিন ভাইয়ার ভয়েসটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখতে পারতেছেন কিনা, আমার পেছনে যে স্ক্রিনে লেখা আছে অধ্যায় 10 খনিজ সম্পদ ধাতু অধাতু, এই লেখাগুলো ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা। যদি অল ক্লিয়ার থাকে, সবকিছু পারফেক্টলি বোঝা যায়, আপনারা বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমাকে একটু জানাই দিবেন, আমি বুঝতে পারবো যে হ্যাঁ সবাই ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন, কোনো প্যারা নাই। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ক্লাসের পড়াশোনার মধ্যে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকের নাম দেখতে পারতেছি এই জায়গায়, জিহাদ হাসান, পরবর্তীতে রিয়াদ, পরবর্তীতে সবর, এর পরবর্তীতে নাইম, এর পরবর্তীতে প্রাপ্তি মণ্ডল, এর পরবর্তীতে রাফিয়া সুলতানা, তার পরবর্তীতে সুমাইয়া আক্তার, জাবা, তার পরবর্তীতে হচ্ছে কি মান্নান নাকি প্রাপ্তি মণ্ডল, ফাহিমা আক্তার, তারপর হচ্ছে নাইমা আফরোজ, এর পরবর্তীতে সুলতানা, রেজা, তারপর হচ্ছে শাওন, পায়েল, সাজিদ মাহমুদ, তার পরবর্তীতে জিহাদ হাসান, জোনাকি, শাওন, জবা, এর পরবর্তীতে তাহসিন, ইশরাত জাহান সুমি, আচ্ছা, তার পরবর্তীতে ইশরা সুলতানা বৃষ্টি, তার পরবর্তীতে শাওন। ভেরি গুড, ভেরি গুড। তাড়াতাড়ি যদি জয়েন করেন, তাড়াতাড়ি জয়েন করলে খুবই ভালো, আপনারা খুবই ডিসিপ্লিন স্টুডেন্ট। এবার আমার কিছু কথাবার্তা শুনে নেন। সেটা হচ্ছে, আমি গত লেকচারে আপনাদেরকে বলছিলাম যে 1,00,000 টাকার প্রশ্ন আপনাদের কাছে ছুড়ে দিব, যে এই প্রশ্ন ছুড়ে দেওয়ার পরবর্তীতে আপনারা শুধু ছুড়ে নিয়ে নিছেন প্রশ্নগুলো, বাট প্রশ্নের উত্তরটা আমি নিতে পারিনি। সেই প্রশ্নটা ছিল যে পানি আসলে আগুন দিয়ে কেন নিভাই, পানি কি বলি, পানি আগুন দিয়ে কেন নিভাবো, আগুনকে আসলে পানি দিয়ে কেন নেভানো হয়, কেন আমরা আগুনের মধ্যে মধু ছিটাই দেই না, মরিচের গুঁড়া ছিটাই দেই না। ধরেন আমার আগুন লেগে গেছে, আগুন আগুন আগুন, এখন আপনি গিয়ে করলেন কি, আলু নিয়ে ঢেলা শুরু করলেন, উল্টা আগুন তো নিভবে না, আলুরে পুরে ছাই করে আপনার কাছে আলু ভর্তা বানায় পাঠাই দিবে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে যে কেনই আমরা আসলে পানিটা আসলে দেই। আমরা তো সেখানে কেরোসিন তেলও দিতে পারতাম, কিন্তু সেটা তো আসলে একদম ভস্মীকরণ করে ফেলবে, একদম কুড়াই টুড়াই চুরমার করে ফেলবে। আচ্ছা, শাহরিন তাসফিয়া, আমার নামও তাসফিয়া, ছোট্টবেলা দিয়েছিল আমার নানুর বাসা থেকে। পরবর্তীতে আমি জানতে পারি যে তাসফিয়া আসলে একটা মেয়ের নাম। এখন পর্যন্ত বিয়ে শাদী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখনো শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে জিজ্ঞেস করে তাসফিয়া কোথায়। সো আসলে দিন শেষে যখন বলে তাসফিয়া কোথায়, তখন আমার শ্বশুর বাড়ির লোকজন মনে করেন যে আসলে কোন মেয়েকে তারা খুঁজতেছে। পরবর্তীতে বুঝতে পারে যে আসলে কোনো মেয়ে না, তাদের জামাইকেই খুঁজতেছে। বিশ্বাস, আমার জানা মতে তাসফিয়া হচ্ছে মেয়েদের নাম, বাট আমার নামও তাসফিয়া রেখে দিছে, কি আর করার। তার পরবর্তীতে জোহরা, এর পরবর্তীতে হচ্ছে আব্দুর রহমান, এর পরবর্তীতে তায়েফ, হাফসা, ফাতেমা, মাহমুদ জাহরুল হক, প্রাপ্তি মণ্ডল, ফাতেমাতু জোহরা, তারপর দেবাশিস অন দা গো, নীলিমা, ভেরি গুড, লামিন, শাওন, শাওন নাকি শনন, ও শনন, ঠিক আছে ভাইয়া, শনন। আচ্ছা, শাহরিন তাসফিয়া, আচ্ছা ঠিক আছে। তার পরবর্তীতে আমি সবার নাম আমি বলে নিলাম, হ্যাঁ শনন, যার নাম আছে তাদের নামই বলে দিলাম। এখন আপনাদের কাছে আমি একটা ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যে প্রশ্নটা হচ্ছে যে পানি দিয়ে কেন আগুন নেভানো হয়। গত লেকচারে আমি জিজ্ঞেস করছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রহমতে ভালো আছি, আইজাজ হাসান, ঠিক আছে। এখন আমি মোটামুটি ইনশাল্লাহ নাম পড়াগুলো বন্ধ করে দিলাম, যেহেতু 8:30 বেজে গিয়েছে। নাম পড়া পুরো চাঁদপুর থেকে অংশগ্রহণ করছে আয়েশা, সুতরাং আমরা হচ্ছে এখন টু দা পয়েন্টে চলে যাব, ক্লাসের মধ্যে চলে যাব, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের একটা জানাশোনার জন্য বলে দেই, সেটা হচ্ছে যখন আমার আসলে এই জায়গাটার মধ্যে কোথাও, ধরেন এটা আমার একটা বাসা, এটা আমার একটা বাসা, হ্যাঁ। তো এই বাসার মধ্যে যখন আপনার ধরেন সামহাউ সামহাউ এই বাসাটার মধ্যে, আমার এই ছোট্ট বাসাটার মধ্যে আগুন লেগে গিয়েছে, আগুন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আগুন নেভানোর জন্য আমি বাহিরে থেকে পানি কেন দেই? আগুন নেভানোর জন্য বাহিরে থেকে আমরা পানি আসলে কেন দেই? পানিটা আসলে কেন দেই? এই পানির পরিবর্তে আমরা আসলে কি কি দিতে পারতাম? পানির পরিবর্তে আমরা মধু ব্যবহার করতে পারতাম,
অথবা আমরা পানির পরিবর্তে গুঁড়ামরিচ ব্যবহার করতে পারতাম, অথবা মাটিতেও ব্যবহার করতে পারতাম, যে আগুন লাগছে যা বালু নিয়ে আসো, সো বালু দিয়ে আসলে মাটিকে নিভানো। দেখেন আমার একটা প্রশ্ন ভালো করে শুনেন, সেটা হচ্ছে বালু যদি আমি মাটিও তো নিক্ষেপ করতে পারতাম, যে আগুন লাগছে মাটি নিক্ষেপ করো, মাটি দিয়ে আগুন নিভানো কিন্তু সম্ভব। বাট এখানে ব্যাপার স্যাপার হচ্ছে যে ধরেন আমি এই জায়গার মধ্যে যদি প্রশ্নের উত্তরটা দেই আপনাদেরকে, আপনারা কি শুনতে চান? সো আপনারা যদি শুনতে চান তাহলে এখানের মধ্যে সুন্দর করে দেখেন, এই প্রশ্নটা কিন্তু একটা জানার প্রশ্ন। দেখেন এই প্রশ্নটার উত্তর যদি আমি আপনাদেরকে দেই, দাঁড়ান আমি এখানে একটু কালারটা সিলেক্ট করি, আমার ফেভারিট কালারটা নেই। হ্যাঁ, ঠিক আছে। ধরেন আমার কাছে কি আছে, সাদা হলো কেন, দেখো আমার কাছে আসলে আগুন আছে। এটা কি লেখা বোঝা যায় কিনা জানি না, সো লেখাটা খুব সম্ভবত বোঝা যাচ্ছে না। দেখেন আমার কাছে আসলে আগুন আছে। এখন একটা জিনিস বুঝতে হবে, আগুন আসলে জ্বলার জন্য শর্ত হচ্ছে তিনটা। আমি আবার ব্যবহার বলতেছি, সেটা হচ্ছে আগুন জ্বালানোর জন্য শর্ত হচ্ছে তিনটা। আবার রিপিট করতেছি, আগুন জ্বলতে শর্ত কয়টা? তিনটা। নাম্বার 1, তিনটা শর্তের মধ্যে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ, হোয়াট ইজ দ্য মিনিং অফ দাহ্য পদার্থ? দাহ্য পদার্থ মানে যেই পদার্থটা পুড়ে যাবে। ধরেন এই জায়গাটার মধ্যে আগুন লেগে গিয়েছে, তার মানে এই জায়গাটার মধ্যে আগুন যেহেতু লেগে গিয়েছে, এই জায়গাটার মধ্যে যে আগুন লাগলো এই পদার্থটা তো পুড়ে যাচ্ছে। যে পুড়ে যাচ্ছে তাকে আসলে আমরা কি বলবো? দাহ্য পদার্থ বলবো। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করেন, আগুন জ্বালানোর জন্য বা আগুন জ্বলতে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে দাহ্য পদার্থ। দাহ্য পদার্থ যেমন হইতে পারে কাঠ, কয়লা, আপনার বাড়ি বা হচ্ছে গিয়ে যে কোনো কিছু আসলে দাহ্য পদার্থ হইতে পারে, কোনো সমস্যা নেই। এখন 2 নম্বর যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কি বললাম? অক্সিজেন। আবারও রিপিট করতেছি, কি বলছি? অক্সিজেন। সব সময় একটা ইনফরমেশন জেনে রাখবেন, সেটা হচ্ছে অক্সিজেন নিজে পুড়ে না, আর দুজনকে পুরাই টুরাই ছারকার করে দেয়। দেখবেন যে কিছু স্টার জলসা সিরিয়াল টিরিয়াল মাঝে মাঝে দেখবেন এরকম কিছু ক্যারেক্টার থাকে আসলে যারা তেলে বেগুনে পুড়ে যায়। তোদের দুইজনের মাঝখানে আমি একদম বিভেদ সৃষ্টি করব, একদম বিভেদ সৃষ্টি করে দুইজনকে আলাদা করে দিব। সো সে কি করলো? দুইজনের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুইজনকে আলাদা করে দিল। তার মানে সে কিন্তু নিজে আলাদা হইলো না, সে দুইজনের মাঝখানে আলাদা তৈরি করলো, আলাদা একটা বন্ডিং তৈরি করে ফেললো, আলাদা করে ফেললো। আসলে এই জিনিসটা করে আসলে অক্সিজেন। সবসময় সবসময় মনে রাখবেন অক্সিজেন কি করে। অক্সিজেনের কাজ হচ্ছে উল্টাপাল্টা কাজ। অক্সিজেনের কথা যদি আমি বলি, এই জিনিসগুলো জেনে রাখবেন সব সময়। অক্সিজেন কি করে বলো তো বাবা? নিজে জ্বলে না। দেখো এ কিন্তু শেয়ানা পাটি, নিজে জ্বলে না বাবা, জ্বলে না। কি করে তাহলে? অন্যকে জ্বালায়, অন্যকে জ্বালায় বা জ্বালিয়ে দেয়, জ্বালিয়ে দেয়। এরকম কিছু ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ড আছে, বুঝছেন? এরকম ফ্রেন্ড সার্কেলে কিছু ফ্রেন্ড আছে, নিজে পড়াশোনা করবে না, না করে পাশের বাসার যে ফ্রেন্ডটা আছে, অথবা ক্লাসের মধ্যে আপনারা ধরেন 10 জন বন্ধু আছেন, আপনি পড়াশোনা করে একদিন কলেজে আসছেন, আসার পরে প্রশ্ন জিজ্ঞেস করছে স্যার, আপনি প্রশ্নটার উত্তর দিছেন, এখন বাকি কেউ উত্তর পারে নাই। এখন বাকি ওই 1-2 জন বলবে কি, ওরে বাবা রে বাবা, তুই এত প্রশ্ন উত্তর দিতে পারিস, তুই তো আইনস্টাইন, তুই তো নিউটন, তোর জন্যই তো বুয়েট, তুই বুয়েটে ফার্স্ট, তুই মেডিকেলে তো, তুই মেডিকেল তো তোর জন্য না, তুই তো অক্সফোর্ডে যাবি। আল্লাহ, তুই এত পড়াশোনা করিস বন্ধু, এত কেমনে পড়িস? মানে এই যে নিজে পড়ে না জীবনে, আরেকজনের এসে তেল পট্টি দেয়, এবং এমন ভাবে দেয় সেও যাতে পড়াশোনা না করে। তার মানে নিজেও পড়াশোনা করতেছে না, আরেকজনেরও দিতেছে না। এরকম টাইপের কিছু, যে অক্সিজেন আসলে নিজে জ্বলে না বাবা, সে কি করে? আরেকজনের জ্বালায় দেয়। এই সেম জিনিসটা হচ্ছে ওই আপনার স্কুলের ওই ফ্রেন্ড, ওই বেঞ্চের ওই ফ্রেন্ড, যে আসলে নিজে পড়াশোনা করে না, আরেকজনের কি করে বলেন তো বাবা? বলে যে ভাই পড়িস না রে, তুই এত পড়তেছিস কেন? এরকম টাইপের। এখন দেখেন অক্সিজেন লাগে 3 নম্বরে। 3 নম্বরেরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই জায়গাটার মধ্যে তাপ লাগে বাবা, তাপ। তাপ লাগে, তাপ।
এখন প্রশ্ন হচ্ছে আগুন কিন্তু এই তিনটা জিনিস ছাড়া জ্বলে না, বুঝছেন? আগুন একটু আবার পার্ট নেয়া জিনিস। আগুন, আমি যদি এই জিনিসটাকে সুন্দরভাবে আর একটু বুঝাই, যে ধরেন আপনি একটা বিয়ে বাড়িতে যাবেন, এখন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আপনি বললেন আমি আজকে একটা জিনিস পরবো, কি পরবো? আমি কোট টাই ব্লেজার পরবো, বুঝছেন? কিন্তু কি বলছে? কোট টাই ব্লেজার তো একই জিনিস। ধরেন আমার তিনটা জিনিস লাগবে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। একটা জিনিস হচ্ছে আপনার কোট লাগবে, একটা হচ্ছে শার্ট লাগবে, আর একটা হচ্ছে প্যান্ট লাগবে। সো আপনি ফর্মালি যাইতে চাচ্ছেন, সো ফর্মালে যাওয়ার জন্য এই তিনটা জিনিসের মধ্যে যদি আমি বলি যে ভাই আপনার কোট আছে, আপনার শার্ট নাই, আপনার প্যান্ট আছে, আপনি কি এখন কি স্কুল ড্রেসের শার্ট পরে অথবা একটা বাইরের একটা ড্রেস পরে যাবেন? না। তার মানে ব্যাপারটা হচ্ছে এই তিনটা জিনিস ম্যান্ডেটরি। সেম ভাবে আগুন জ্বালানোর জন্য এই তিনটা জিনিস ম্যান্ডেটরি। তিনটা জিনিসের মধ্যে যদি একটা জিনিস উধাও হয়ে যায়, তাহলে কিন্তু আর আগুন জ্বলবে না। আগুন বলবে আমার তিনটাই লাগবে, এই তিনটা ছাড়া আগুন জ্বালানো সম্ভব না। সো যখন আপনি আগুনের মধ্যে বাহির থেকে পানি দিবেন, পানি দিবেন, পানি কি করে বলেন তো বাবা? আগুনের মধ্যে গিয়ে তাপটাকে টেনে নেয় নিজের দিকে, তারপরে গিয়ে বলে আসো আমার কাছে আসো। সে তারপরে বলবে আসো তুমি আমার কাছে আসো, তারপরে সে টেনে নেয়। এবং পানিটা যখন তাপটারে টেনে নেয়, টেনে নিয়ে পানিটা জলীয় বাষ্পে পরিণত হয়ে যায়। তাহলে এখন দেখেন এই তিনটাই তো প্রয়োজন ছিল আগুন জ্বালানোর জন্য। তো তাপটাকে কে টেনে নিল? পানি টেনে নিল, নেয়ার পর তাপের সাহায্যে পানি জলীয় বাষ্প হয়ে গেল। তাহলে এখন বুঝছেন এখন কয়টা জিনিস বাকি আছে? দুইটা। একটা হচ্ছে দাহ্য পদার্থ, একটা হচ্ছে অক্সিজেন। এই দুইটা জিনিস দিয়ে আর আগুন জ্বালানো সম্ভব না। কেন? আমি আগেই বলছি আগুন জ্বালানোর জন্য জিনিস লাগবে তিনটা। সো তিনটার মধ্যে তাপটারে যদি পানি নিয়ে চলে যায়, তাহলে কে থাকবে? অক্সিজেন আর দাহ্য পদার্থ। তাহলে এখন তো আর সম্ভব না। আগুন বলবে আমি আর জ্বলবো না। এখন কেন জ্বলবো না? কারণ আমার কাছ থেকে তাপকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন? বলেন 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 বলেন, বুঝতে পারছেন কিনা বলেন। এখন আগুন কেন দেই বলেন, বুঝতে পারছেন? কেন আগুনের মধ্যে পানি দেই বলেন? কাহিনী কি বুঝতে পারছেন, নাকি কোনো রকম ঝামেলা আছে বলেন তো? কোন রকম যদি ঝামেলা থাকে, বুঝতে সমস্যা হয়ে যায়, অবশ্যই ফারদিন ভাইয়াকে জিজ্ঞেস করবেন। এক্স্যাক্টলি, পানি তাপটাকে শোষণ করে এবং শোষণ করে পানি কি হয়ে যায়? জলীয় বাষ্প হয়ে যায়। এবং এখান থেকে তাপ, দেখেন না পানি হচ্ছে যখন আপনি আগুনের মধ্যে পানি দেন সাদা সাদা ধোঁয়া ওঠে। আপনারা কখন খেয়াল করছেন? আপনারা কখনো বুঝতে পারছেন বা খেয়াল করছেন? অক্সিজেন কি, আগুন যদি অক্সিজেন ছাড়া না জ্বলে তাহলে সূর্য অনবরত জ্বলে কেমনি? কি আগুন যদি, আগুন আর অক্সিজেন ওই সূর্যের হিসাব তো আলাদা বাবা। সূর্য এবং তোমার বাড়ির যে আগুনটা লাগছে সেটা তো আলাদা। সূর্যের মধ্যে তো অনবরত রিয়াকশন হতে থাকে বাবা। সূর্যের মধ্যে তো আমি কাঠ কয়লা পুরাই আসলে আমি সূর্যটাকে জ্বালায় রাখিনি। বুঝতে পারছো আমার কথা? সূর্যের হিসাব সম্পূর্ণ আলাদা। সেখানে রিয়াকশন পড়াইতে গেলে তখন আরেকটা পার্টে চলে যাইতে হবে। একদিন আমরা সূর্য নিয়ে পড়াশোনা করব ভাই। হুট করে যদি একদিন সূর্যের লাইট বন্ধ হয়ে যায়, দেন আমরা কি করব? কিভাবে সূর্য, এইটার উত্তর দিব। আগুন যদি অক্সিজেন ছাড়া জ্বলে, সূর্য কিভাবে অনবরত জ্বলে, এটার উত্তর আমরা দিব বাবা। আগুন জ্বালানোর জন্য সূর্য, প্রথমে তোমাকে বুঝতে হবে সূর্যটা কি আগুন শুধু, নাকি অন্য কোনো উপাদান আছে? ঠিক আছে, আচ্ছা আরেকজন ভালো প্রশ্ন জিজ্ঞেস করছে যে আগুন থেকে কোনোভাবে যদি অক্সিজেন সরিয়ে নেই তাহলে কি আগুন জ্বলবে? না, জ্বলবে না। কারণ আমার এই তিনটা উপাদান লাগবে। তিনটা উপাদানের মধ্যে যদি একটাকে সরায় নেন তাহলে আর আগুন জ্বলবে না। বুঝতে পারছেন আমার কথা? বাট আপনার অক্সিজেন সরাই নেওয়ার কোনো উপায় নাই।
অক্সিজেনটা কিভাবে সরাবেন? আপনি যদি এরকম করেন, কারেন্টের আগুনে পানি দেয়া যায় নাকি? না 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 না, সব রকম আগুনে আপনি পানি দিতে পারবেন না বাবা। সব রকম ইলেকট্রিক টাইপের জিনিসগুলোতে পানি দেয়া যায় না। ইলেকট্রিক জিনিস, ইলেকট্রিক কারেন্টের মধ্যে যদি কখনো লাগে, গ্যাস, যেখান থেকে গ্যাস অনবরত বের হইতে থাকে, ওই আগুনের মধ্যে পানি দেয়া যায় না। আমি ইউজুয়ালি যে বাসা বিল্ডিং বাড়িগুলোতে আগুন লাগে সেই আগুন নিয়ে পড়াশোনা করছি। মধু দেই না কেন? মধু কি আপনি সরবরাহ করতে পারবেন সেই সময়টাতে? মধু অবশ্যই সরবরাহ করতে পারবেন না। মাটি দেই না কেন? মাটি না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনি মাটি তুলতে তুলতে তো ওজনে তো আপনার ধরেন 10 তলা বিল্ডিং এর মধ্যে আপনার আগুন লাগছে। মাটি দিলে তো আসলে মাটি দেওয়া তো সম্ভব না। মাটি দিলে উল্টা ভালো কাজ করতো, বাট পানির মতো মাটি ছড়ায় যায় না। সেম একই ভাবে মধু, মধু জিনিসটা ঘনত্ব বা ওজনটা বেশি হবার কারণে মধুটা কিন্তু পানির মতো ছড়ায় যায় না। বুঝতে পারছেন আমার কথা? অক্সিজেন ছাড়া কেন আগুন জ্বলে না এটা নিয়ে আমরা পড়াশোনা করব ইনশাআল্লাহ। অক্সিজেন, কারণ এখন যদি আমরা যাই অক্সিজেন ছাড়া কেন আগুন জ্বলে না, আগুন জ্বালানোর শর্ত 3টা। কারণ অক্সিজেন আগুনটাকে জ্বলাইতে সাহায্য করে, সে আগুনটাকে জ্বলাইতে সাহায্য করে। এই পাশে এখন আমরা যাব না, আমরা সেই দিন যেই জায়গাটার মধ্যে আটকায় গেছিলাম, শেষ করছিলাম, সেই জায়গাটা থেকে শুরু করব। এখন আমরা শুরু করব, এই পেজ নাম্বারটা কত ছিল বলতো? ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর, এইটা কত নাম্বার পেজে ছিল এটা বলো আমাকে। এইটা কত নাম্বার পেজে? সবাই প্রথমেই বলে মিথেন গ্যাস কেন আগুনে পুড়ে? অবশ্যই পুড়বে, কেন পুড়বে না? কারণ আগুনে পোড়ানোর মধ্যে মিথেন গ্যাস নিজে দাহ্য পদার্থ, সেখানে অক্সিজেন থাকে, সেখানে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, কোনো কিছু আগুনে পোড়ানোর জন্য 3টা জিনিস লাগে। সো মিথেন গ্যাস আগুনে পোড়ানোর জন্য মিথেন লাগবে, মিথেন আছে, অক্সিজেন আছে, এবং সেখানে যখন পুরা তাপ আছে। 3টা জিনিসই লাগে, কোনো কিছু পোড়ার জন্য 3টা জিনিস লাগে। আগুন হচ্ছে এক প্রকার শক্তি ক্রিয়েট করে। আগুন থেকে যে তাপ পাও, আগুনটা সরাসরি শক্তি না, আগুনটা থেকে যে তাপটা উৎপন্ন হয়, তাপটা হচ্ছে এক প্রকার শক্তি। বুঝতে পারছেন আমার কথা? চলেন আমরা 241 নাম্বার পেজে চলে যাই। 241 নাম্বার পেজে দেখো, 241 নাম্বার পেজের মধ্যে এখানে কি বলছে? ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর। খুবই ভালো কথা, আমরা ঘনীকৃত টনিকৃত গত লেকচারে পড়ছিলাম। দেখেন, ঘনীকৃত আকরিককে ভস্মীকরণ বা তাপজারণ পদ্ধতিতে ধাতুর অক্সাইডে রূপান্তর করা হয়। ভালো করে বুঝো, আমরা প্রথমে দেখব আকরিক। আকরিক তো জানি, বাট ভস্মীকরণটা কি এই জিনিসটা আমরা একটু শিখবো। যে ভাইয়া ভস্মীকরণ জিনিসটা কি? ভস্মীকরণ জিনিসটা ওয়ার্ডটা একটু কঠিন কঠিন লাগে, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ভস্মীকরণ। এই ভস্মীকরণ ওয়ার্ডটার অর্থ আমরা একটু পরে শিখবো ইনশাআল্লাহ, বাট একটা কাজ করব, সেটার আসলে ফুল সংজ্ঞাটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আকরিকে উপস্থিতি ধাতুকে বিজারিত করে। এখন এই জায়গার মধ্যে মজার একটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে বিজারিত করে। এখন কথা হচ্ছে বিজারিত জিনিসটা কি, জারিত জিনিসটা কি, এই জিনিসটা একটু জানতে হবে শর্টকাটে। এখন দেখেন, আমি আপনাদেরকে এই খাতার মধ্যে এই জিনিসটা লিখে দিব, আপনারা কষ্ট করে একটু লিখে নেবেন। এই জিনিসটা আমি আগেও লিখে দিয়েছিলাম অনেকবার। যারা যারা হচ্ছে গিয়ে পাননি এই জিনিসটা লিখে ফেলবেন, যাদের যাদের মনে আছে আলহামদুলিল্লাহ, তবু যারা যারা আছে সবাই লিখে নেবেন। দেখেন, সবসময় মনে রাখবেন, আপনারা তো ক্লাস 10-এ পড়ছেন, জারণ তো নাম শুনছেন। জারণ ওয়ার্ডটার কথার অর্থ সবসময় মনে রাখবেন ছাড়ন। জারণ অর্থ কি? জারণ অর্থ হচ্ছে ছাড়ন। আসলে কি ছাড়বে? ইলেকট্রনকে ছাড়বে। ভালো করে আবারও বলতেছি, সেটা হচ্ছে জারণ অর্থ ছাড়ন। জারণ কাকে ছাড়বে? জারণ একটা প্রক্রিয়া বা প্রসেস, সে আসলে ছেড়ে দিবে। যেমন আমি বলি জারণ মানে কি? ছাড়ন। তাহলে জারণ কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। কি করবে? ইলেকট্রনকে কি করবে বলতো? জারণ প্রক্রিয়ায় কি হবে বলতো? জারণ প্রক্রিয়া, এটা একটা প্রসেস। ইলেকট্রন কি করবে? ছেড়ে দেয়, ছেড়ে দেয়া। ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে আমরা বলবো জারণ প্রক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, যার জারণ হয় সে আসলে সাথে সাথে জারিত হয়ে যায়। ওয়ার্ডগুলো খুবই মিল সম্পূর্ণ। যার জারণ হয় সে আসলে সাথে সাথে জারিত হয়ে যায়। জিনিসগুলো লিখে রাখেন,
যেমন আমায় চিন্তা করি, এই জায়গার মধ্যে জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি, ফারদিন ভাইয়ার কাছে 500 টাকা আছে, বুঝছেন? ফারদিন ভাইয়ার কাছে 500 টাকা আছে, ফারদিন ভাইয়া আপনাদের মাঝখানে 500 টাকা দিয়ে দিল, আমি আপনাদের জন্য 500 টাকা দিয়ে দিলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে? আপনার জন্য কি করলাম? ছেড়ে দিলাম। এখন আমার কথা হচ্ছে এই 500 টাকাটা কিভাবে ছাড়বো? এই 500 টাকাটা ছাড়বো জারণ প্রক্রিয়ার মাধ্যমে, কারণ ছেড়ে দেওয়ার প্রক্রিয়াটার নামটাই হচ্ছে জারণ প্রক্রিয়া। তাহলে এখানে আমরা বলতে পারি জারণ মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়ার একটা প্রসেস অথবা প্রক্রিয়া। যেমন আমি এখানে বলতে পারি, ধরো এখানে এক্স নামের একটা যে কোনো জিনিস আছে, সে এখন ইলেকট্রন ছেড়ে দিল, ছেড়ে দিয়ে এক্স প্লাসে পরিণত হইলো। এই যে ছেড়ে দিল, এই প্রক্রিয়াটাকে বলবো জারণ প্রক্রিয়া, যেহেতু ইলেকট্রন ছাড়ছে এবং সে যখন ইলেকট্রনটাকে ছেড়ে দিছে তখন সে জারিত হয়ে গেছে। এইগুলো পার্ট অফ নেম, নামগুলোকে বোঝানো হয়। যেমন আমি যদি বলি যে ফারদিন ভাইয়ার কাছে 500 টাকা আছে, ফারদিন ভাইয়া 500 টাকা দিয়ে দিল, সো ফারদিন ভাইয়া যখন 500 টাকা দিয়ে দিল, ফারদিন ভাইয়া গরিব হয়ে গেল। চিন্তা করো মনে মনে। সুতরাং ফারদিন ভাইয়া জারিত হয়ে গেছে, ফারদিন ভাইয়া নিজে জারিত হয়ে গেছে। তাহলে এখানের মধ্যে আমরা কি বলতে পারি? জারণ সবসময় কি হয়ে যায়? জারণ সবসময় জারিত হয়ে যায়, এবং যে জারিত হয় তাকে আসলে বলবো বিজারক। কি বলবো? বিজারক। এইগুলো একটু লিখে রাখবেন বাবা। তার মানে এখানে আমাদের কয়েকটা বিষয় ক্লিয়ার। সেটা হচ্ছে এক্স জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে দিছে, যখন সে ছেড়ে দিছে তখন সে জারিত হয়ে গেছে, এবং এই এক্স কে আমরা কি বলবো? এক্স কে আমরা বলবো বিজারক। তার মানে আমি যে টাকাটা ছাড়লাম আমাকে কি বলা হবে? আমাকে বলা হবে বিজারক। আবারও রিপিট করতেছি, যদি এখানে আসলে ওয়াই ইলেকট্রনটা ছেড়ে দিত এবং ওয়াই প্লাসে কনভার্ট হইতো, তখন এই ওয়াইটাকে কি বলতাম? বিজারক। যদি আমি বলি বাবা এ ইলেকট্রন ছাড়বে, তাহলে ইলেকট্রন ছেড়ে এ প্লাসে পরিণত হবে, এটাকেই বলা হবে বিজারক। যে ছেড়ে দেয় তাকে পার্সোনালি বলা হয় বিজারক। কথা কি বোঝা গেছে? ধাতব অক্সাইড বুঝাই দিচ্ছি, প্যারা খায়েন না। আমি প্রতিটা, এই অধ্যায়টা কিন্তু জাতের একটা অধ্যায় না। আমি এই অধ্যায়টা প্রথমে আসতে চাইনি, আমি ভাবলাম পরবর্তীতে যে আপনাদের আসলে বুঝতে সমস্যা হবে এই অধ্যায়টা, প্রত্যেকটা লাইন ধরে ধরে যে ওয়ার্ড গুলোতে সমস্যা সেই ওয়ার্ড গুলো নিয়ে আমি আলোচনা করবো। আমি চাইলেই বলতে পারতাম এখন বাবা এই যে জারিত বিজারিত 7 নাম্বার অধ্যায় আছে, পড়ে আইসেন, কারণ 7 নাম্বার 10-এর আগে আপনাদের পড়া উচিত, নাইনে। এইটা কিন্তু বলি নাই, আমি আবারও রিভাইজ দিয়ে দিচ্ছি, আবারও পড়াই দিচ্ছি, যাতে আপনাদের জায়গাগুলোতে কোনো রকম সমস্যা না হয়। ভাইয়া কার্বন ডাই অক্সাইড কি জানি আমি পড়ার আগেই চলে গেল। এখন দেখেন আরেকটা জিনিস খেয়াল রাখেন, সেটা হচ্ছে তাহলে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে বিজারণ। বিজারণ মানে কি? বিজারণ মানে, জারণ মানে যদি ইলেকট্রন ছেড়ে দেয়া হয়, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। আমি আবারও রিপিট করতেছি, ইলেকট্রন কি করা? গ্রহণ করা। তার মানে ধরেন আমি আপনাকে টাকা দিয়ে দিলাম, আপনি টাকাটা গ্রহণ করলেন, আপনি কোন প্রক্রিয়ায় গ্রহণ করবেন? আপনি আসলে বিজারণ প্রক্রিয়ায় গ্রহণ করবেন। এখানে মানুষজন আসলে টাকা দিয়ে জিনিসটা বুঝে ভালো। ধরেন আমার মানিব্যাগের মধ্যে কিছু টাকা পয়সা আছে, যদিও বা টাকা পয়সা খুঁজে পাচ্ছি না। এই যে আমার কাছে অনেক বড় টাকা আছে, আমার কাছে টাকা, আমার হাতে যেই টাকাটা আছে সেটা কি নিতে চাও তোমরা? ধাতব অক্সাইড বুঝাই দিব, প্যারা খাইয়েন না। আমার হাতের টাকাটা নিতে চান? ঠিক আছে, দেখেন এইটা ফারদিন ভাইয়া, এইটা ফারদিন ভাইয়া, এটা হচ্ছে আপনি, এটা আপনি, এটা হচ্ছে ফারদিন ভাইয়া। ফারদিন ভাইয়ার কাছে অনেক টাকা। কত পরিমাণ টাকা? এই যে দেখেন অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা। ফারদিন ভাইয়া সে এই টাকাটা দিয়ে দিবে। এই টাকাটা কি করবে? দিয়ে দিবে। সো ফারদিন ভাইয়া যেহেতু দিবে, ফারদিন ভাইয়াকে জারণ প্রক্রিয়া দিতে হবে, এবং ফারদিন ভাইয়া যখন দিবে তখন ফারদিন ভাইয়া জারিত হয়ে যাবে, এবং এই ফারদিন ভাইয়াকে কি বলা হবে? ফারদিন ভাইয়াকে বলা হবে বিজারক। এখন এটা আপনি, ভাইয়া দেন না একটা লজেন্স খাবো তো, ভাইয়া এমন করেন কেন, লজেন্স খাবো তো, একটাই তো লজেন্স, হ্যাঁ ঠিক আছে নাও। এই যে তুমি যে টাকাটা গ্রহণ করলা, তুমি টাকাটা গ্রহণ করলা কার কাছে? আমি যে ছাড়ছি তার কাছ থেকে। এই যে তুমি টাকাটা গ্রহণ করলা, কোন প্রক্রিয়ায় গ্রহণ করছো? বিজারণ প্রক্রিয়ায় গ্রহণ করছো, বিজারণ প্রক্রিয়ায়। তাহলে তুমি যখন টাকাটা গ্রহণ করছো তখন তুমি কি হয়ে গেছো? তখন তুমি বড়লোক হয়ে গেছো।
অর্থাৎ বিজারিত হয়ে গেছো, তুমি তখন বড়লোক হয়ে গেছো, অর্থাৎ বিজারিত হয়ে গেছে। এখন তোমাকে কি বলবো? এখন তোমাকে আমি বলবো বাবা তুমি এখন একটা জারক, তুমি একটা জারক পদার্থ, জারক, তুমি একটা কি জারক পদার্থ। কি জারক? তার মানে এখানের মধ্যে ধরেন এটা হচ্ছে আপনি, এখন এটা হচ্ছে আপনি কি করলেন? নিলেন 2 টাকা, আপনি নিছেন 2 টাকা, তাহলে এখানে আপনাকে কি বলবো? আপনাকে বলবো জারক। এখন দেখেন আমি কি করছি? -2 টাকা, আমার জীবন থেকে 2 টাকা চলে গেল, আমাকে কি বলবো? বিজারক। যদি নেন জারক, দেন বিজারক। বুঝতে পারছেন না কিংবা বুঝেন নাই বলেন এবার? জারক বিজারক অনেকে এই টপিক নিয়ে ক্লিয়ার থাকেন না। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? ভাইয়া এখন 2 টাকায় কিছু পাওয়া যায় না, কি করব বাবা, গরিব মানুষ। 2 টাকা দিয়ে এখন 2টি চকলেট পাওয়া যায়। বাজারে 2 টাকা নিয়ে যাবেন, গিয়ে বলবেন 2 টাকার 2টি চকলেট দিন, অবশ্যই তারা 2 টাকার 2টি চকলেট দিবে। ঠিক আছে? 2 টাকার অনেক দাম। দেখো দেখো এই যে এখন বলো তো বিজারিত কে হইছে? দেখো বলছে একজন এখানের মধ্যে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে ধাতব অক্সাইড জিনিসটা কি। দেখো ধাতব অক্সাইড যে জিজ্ঞাসা করছে তাকে বলতেছি ধাতব অক্সাইড। অক্সাইড আমি খুব সম্ভবত গত লেকচারে এটা নিয়ে কথা বলছিলাম। সো বলি, আপনি যেহেতু প্রশ্ন করছেন, ধাতব কথার অর্থ হচ্ছে ধাতু, অক্সাইড কথার অর্থ হচ্ছে অক্সিজেন। অক্সাইড মানে অক্সিজেন, ধাতুর সাথে যদি অক্সিজেন যুক্ত থাকে তাকে বলে ধাতব অক্সাইড। যেমন আমার একটা ধাতু থাকতে পারে জিঙ্ক, এটার সাথে যদি একটা অক্সিজেন যুক্ত হয় তাহলে এই যে জিঙ্ক অক্সাইডটা হইলো, এই জিঙ্ক অক্সাইডটাকে বলবো আমরা ধাতব অক্সাইড। কেন? এই যে এটা হচ্ছে ধাতু আর এটা হচ্ছে অক্সিজেন, একসাথে কি বললাম? ধাতব অক্সাইড। যেমন আমি যদি এই জায়গাটার মধ্যে বলি যে ভাইয়া সিলিকন না, ধরেন এখানের মধ্যে আমি আপনাকে বললাম সোডিয়াম, এটা একটা ধাতু, এটার সাথে অক্সিজেন কানেক্টেড হইলো, তাহলে হওয়ার পরবর্তীতে সোডিয়াম অক্সাইড উৎপন্ন করলো। তাহলে এই যে দেখো ধাতু আর অক্সিজেন মানে অক্সাইড কানেক্টেড হয়ে তৈরি করলো ধাতব অক্সাইড। দেখো 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 বিজারিত মানে কি? এই যে অনেকের মাথা ঘুরবে, বিজারিত মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ইলেকট্রন, এই যে দেখেন বিজারিত যে ওয়ার্ডটা দিছে, এই যে দেখেন ইলেকট্রন গ্রহণ করা। দেখেন আকরিকে উপস্থিত ধাতুকে, ধরেন যে কোনো একটা আকরিক আপনার কাছে আছে, আমি আবারও রিপিট করতেছি, সেটা হচ্ছে আকরিকে উপস্থিত ধাতু মানে কি? ধরেন এইটা হচ্ছে একটা আকরিক Al2O3, বুঝছেন? এই পুরাটা একটা কি আকরিক। কি আকরিকে উপস্থিত ধাতুকে আপনি বলেন এই আকরিকে, বুঝছেন বাবা? এর মতো ভেঙ্গে আর কেউ বুঝাই দিবে না। আমি আবার রিকোয়েস্ট করতেছি, যারা যারা বুঝতেছেন না তাদেরকে আবারও বুঝাই দিচ্ছি, আপনারা দয়া করে ক্যালসিয়াম অক্সাইড ও ধাতব অক্সাইড, অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড আপনারা এটা আপনারা পারবেন। দেখেন ক্যালসিয়াম কি ধাতু, অক্সিজেন কি অক্সাইড, এটাও ধাতব অক্সাইড। ম্যাগনেসিয়াম কি ধাতু, এটার সাথে অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড অবশ্যই ধাতব অক্সাইড। আমি যদি বলি লিথিয়াম অক্সাইড, অবশ্যই ধাতব অক্সাইড। ধাতুর সাথে অক্সাইড থাকা মানেই হচ্ছে ধাতব অক্সাইড। বুঝতে পারছেন? এখন দেখেন এখানে বলছে আকরিকে উপস্থিত ধাতুকে, এই যে পুরো একটা আকরিক, এটার মধ্যে এই যে ধাতু, দেখেন ভালো করে বুঝছেন আমার ওয়ার্ডটার অর্থ? আকরিকে উপস্থিত ধাতুকে মানে কি বোঝানো হয়েছে? আকরিকটার মধ্যে এই ধাতুটাকে কি করছে? বিজারিত করে। বুঝছেন কেন বিজারিত করতে হবে? কারণ আপনি যখন এই ধাতুটাকে ভাঙবেন Al2O3, তখন এই জিনিসটাকে পাবেন এভাবে, দেখেন 2টা অ্যালুমিনিয়াম 3+,
এবং এই যে দুইটার জন্য, এই যে দুইটা অ্যালুমিনিয়ামের জন্য, দুইটা অ্যালুমিনিয়াম তো 3+ আপনারা জানেনই, আপনারা জানেন না জানেন, তিনটা অক্সিজেনের জন্য তিনটা অক্সিজেন 2-। ওরা বলছেটা কি জানেন আপনি? ওরা বলছে যে এই যে আকরিকে উপস্থিত যে ধাতুটা, সেই ধাতুটার কথা। এই যে ধাতু বিজারিত করে, আপনি বলেন তো অ্যালুমিনিয়াম 3+, তার কি ইলেকট্রনের ঘাটতি আছে না? 3+ মানে কি? প্লাস মানে হচ্ছে ও আকরিক মানে যে জিনিসটা তুমি লাভজনক ভাবে ব্যবসা করতে পারবা। বুঝতে পারছেন আমার কথা? আকরিক মানে মাটির নিচ থেকে তুলবেন, তোলার পর সেটা যদি লাভজনক ভাবে কোনো কিছু আপনি মাটি খুঁড়ে টুড়ে তুলতে পারেন, সেটাকেই আকরিক বলে। বুঝতে পারছেন? দেখুন আকরিকের উপস্থিতি, কেন প্রথম ক্লাস পড়েন নাই বাবা? আকরিক মানে হচ্ছে মাটির নিচ থেকে লাভজনক। প্রথম ক্লাসে গেলে আকরিকই পড়াইছি, একটু প্রথম ক্লাসটা অবশ্যই করে আসবেন। দেখেন এই যে আকরিকে উপস্থিত, এটা একটা আকরিক, চিন্তা করেন এটা একটা আকরিক। এই ধাতুটার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে না নাই? এই যে এটা তো ধাতু, ধাতু মানে কি? অ্যালুমিনিয়াম 3+। বলেন এটার মধ্যে কয়টা ইলেকট্রনের ঘাটতি আছে? বলেন বলেন বলেন, আমার সাথে পড়েন, অধ্যায়টা অনেক সহজ হয়ে যাবে। দেখেন এখানের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে না? তাহলে একে কি ইলেকট্রন দিতে হবে না? বলেন 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 বলেন। এই যে ধাতুটার মধ্যে অ্যালুমিনিয়াম 3+, এর মধ্যে কয়টা ইলেকট্রনের ঘাটতি আছে? 3টা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না? বলতো 3টা ইলেকট্রনের ঘাটতি আছে। কারো যদি ঘাটতি থাকে সে কি করবে? গ্রহণ করবে। আমি আবারও রিপিট করতেছি, আমরা যে স্বাভাবিকভাবে পড়াশোনাগুলো করছি সেটা হচ্ছে এই জায়গার মধ্যে আপনারা এতদিন পড়ছেন অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, দিয়ে অ্যালুমিনিয়াম 3+-এ পরিণত হয়, এইটা পড়ছেন আপনারা। আচ্ছা আমি যদি একটু সাইডটা চেঞ্জ করে দেই, মানে অ্যালুমিনিয়ামটাকে এই পাশে রাখি, অ্যালুমিনিয়াম 3+, আচ্ছা এইটা বাম পাশ থেকে যদি ডান পাশে চলে যায় তাহলে মাইনাস থাকলে অবশ্যই প্লাস হবে। এই যে দেখেন 3টা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে ব্যাপার হচ্ছে এই জায়গার মধ্যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু অ্যালুমিনিয়াম 3+, তার 3টা ইলেকট্রন ঘাটতির জন্য 3টা ইলেকট্রন সে কি করবে? 3টা ইলেকট্রন সে কি করবে? 3টা ইলেকট্রন সে গ্রহণ করবে। গ্রহণ করে সে কিসে পরিণত